হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। 4 নাম্বার হলো সন্তান নামাজ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ এমন এক জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হলো মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য। এর মধ্যে পার্থক্য মুমিন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। কথা খেয়াল করো, কত বড় কথা। ইমানদার এবং কাফের দুইজন কি এক জাত? হ্যাঁ, এই দুই দলের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে ওই হলো মুমিন, যে নামাজ পড়ে একে মুমিন। মুমিনে নামাজ পড়ে আর কাফেরে নামাজ পড়ে না। আমরা তো অনেক মানুষ আছেন বড় বড় বুজুর্গ আল্লামা, কি জাতের বুজুর্গ? বেনামাজি বুজুর্গ, বেনামাজি আল্লামা হল আছে। ওই আল্লামা নাই, এলিমওয়ালা আল্লামা নাই। বেনামাজি কিছু আল্লামা আছেন, বেনামাজি কিছু বুদ্ধিজীবী আছেন। কোন যে নামাজ না পড়লে কিন্তু আমার ইমান শক্ত আছে, মজবুত আছে। নামাজ না পড়লে কি হবে? আমার ইমান মজবুত আছে। আর আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন আলামুন, প্রত্যেক জিনিসের আলামত আছে, চিহ্ন আছে, নিদর্শন আছে। লিকুল্লি শাইইন আলামুন, প্রত্যেক জিনিসের আলামত আছে। ওয়া আলামুল ঈমান আস-সালাহ, আর হ্যাঁ ঈমানের আলামত হলো নামাজ। ঈমানের আলামত কি? নামাজ। যার মধ্যে নামাজ নাই এর মধ্যে ঈমানের আলামত নাই। অন্য হাদিসের মধ্যে বলেন যে নামাজ হলো মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য। মুমিনে নামাজ পড়ে, কাফেরে নামাজ পড়ে না। এখন আমরা যারা কই বা আমরা যারা এই এই আমরা এই যে কিছু মানুষের ভাবনা সাগরে আছি, নামাজ না পড়লে কি দিব? আমি ইমানদার, আমার বাবা ইমানদার, আমিও ইমানদার। ফরমুলে নামাজ সুলদারি সাদা হইলে পড়ে, কাতার যাওয়ার যখন টাইম আইব তখন গিয়া ফরমুলে নামাজ। এই টাইম পাইবা কইরা কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কেউ বলতে পারবে যে আমি আরো 5 বছর পরে মারা যাইব? একটা বিষয় মনে রাখবেন, মরণ নিশ্চিত। মরণ কি বলেন? মরণ কি নিশ্চিত। মরবেন যে এই ব্যাপারে কেউ সন্দেহ আছে? হ্যাঁ কন্যা, কেউ সন্দেহ আছে নি? মরা যে লাগবে এই ব্যাপারে কেউ সন্দেহ আছে? সন্দেহ নাই, এটা নিশ্চিত। কিন্তু কখন মরবেন এটা অনিশ্চিত। কখন মরবেন এটা কি অনিশ্চিত। এমন একটা অভিজ্ঞতা এই দুনিয়ায় আছে যে অভিজ্ঞতা কারো শেয়ার করা যায় না, করা যায়নি। সব অভিজ্ঞতার শেয়ার হয়, কিন্তু মরণের অভিজ্ঞতা কেউ হওয়া যায় না। মরলে আর আইনি ফিরে হওয়ার সুযোগ আছে নি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এমন ভাবে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আর মুসলমান না হইয়া কবর আইসো না, মুসলমান না হইয়া মইর না, মুসলমান হইয়া তারপরে মইর। কথার ফেস বুঝছেন? মুসলমান হইয়া মইর, এর আগে মইর না। আর অন্য আয়াতের মধ্যে বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন,
মরণ যখন আইব, 1 সেকেন্ড, সেকেন্ড কিতা নেনু সেকেন্ড কিতা, এর চাইতে 1 মুহূর্ত যদি সময় আগানো হবে না, পিছানো হবে না। সময় একদম ফিক্স টাইম মরণ হবে। অন্য আয়াতের মধ্যে বলেন যে মরো, কিন্তু মুসলমান না হইয়া মরিল না। তার মানে কি বুঝাইল? যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে, বুঝদার যখন হয়েছেন তখন থেকে নিয়ে সব হালতে, সর্বাবস্থায় মুসলমানের হালতে থাকো। মুসলমান, যে আমি মরলে যেন আমি এখন মুসলমান হয়ে যাই। আল্লাহ বলছে মুসলমান না হয়ে আইসো না, মইরো না, কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে না, এই জন্য মুসলমান হইয়া মইরো। আমাদের উচিত হলো সর্বাবস্থায় মুসলমানের হালতে। যুবক ভাই যারা আছেন, বর্তমানে যুবকদের মৃত্যুর হার বেশি। জুড়ে বলেন ঠিক না বেটি? স্ট্রোক করে 40+ মানুষ, 40+ বয়স যারা, এরা বেশি স্ট্রোক করে। জুড়ে বলেন ঠিক না বেটি? এজন্য আমাদেরকে সচেতন হওয়া দরকার। কখন কার মরণ আসে বলা যায় না। তো বলছিলাম, নামাজ যারা আমরা খেয়ালি ভাবনে আছি, খেয়ালি ফুলাও খাইতেছি যে নামাজ পড়মুনে, রোজা রাখমুনে, এখন আছি, শরীর শক্তি আছে, তাকত আছে, সময় আসুক, আমার বাপ আসুন, বাপের আগে গুলো আমি যাইব কিনি, চুলদারি পাকছে না, ফরমুনে, এই খেয়ালি ফুলাও কোনদিন যে শেষ হয়ে যাবে বলা যায় না। নামাজ পড়া দরকার। সন্তানদেরকে নামাজের শিক্ষা দিবেন। আল্লাহ রসুল বলেন, বাচ্চাদেরকে নামাজের সবক দাও, হুকুম করো 7 বছরের কালো বাচ্চাদেরকে হুকুম করো, 10 বছরের কালো তাদেরকে হালকা প্রহার করো, শাস্তি মারতায় না, বুঝাইতায় যে তুমি যদি না পড়ো তোমার মারবো, শাসন করো, হালকা প্রহার। এগুলো তো আমাদের মধ্যে নাই। নিজেই নামাজ পড়ি না, সন্তানকে কি করবো? নিজের মধ্যে রোজা নাই, আমল নাই, হালাল হারামে নাই, সন্তানকে কেমনি শিক্ষা? এই জন্য নিজেকেও সচেতন হওয়া দরকার, সন্তানকেও কি করা দরকার? সচেতন করা দরকার। এরপরে শেষ করে দিচ্ছি, গেল 7টা। 5 নাম্বার হলো ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের বাধা দেওয়া। সৎ কাজের কি করা? আদেশ করা। বালা কাজের আদেশ করতে হয়, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের বাধা দেওয়ান। ফকিগণ লেখেন যেটা জায়গা বিশেষ ওয়াজিব। জায়গা বিশেষ কি? সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের বাধা দেওয়া ওয়াজিব। আমরা তখন বুবা শয়তান হয়ে গেছি, অন্যায় দেখলেও মাতি না, অন্যায় দেখলে মাতি না, বেইনসাফ হইলে দেখতেও দেখি না, মাতি না, প্রতিবাদ করি না, সৎ কাজের আদেশ করি না, অসৎ কাজ হইতে সমাজের মধ্যে হইতেছে বাধা দেই না। সৎ কাজের আদেশ করুন, অসৎ কাজের বাধা দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরে বলছেন সমস্ত মানুষ ধ্বংসশীল, কিন্তু 4 গুণ যার মধ্যে আছে তারা ধ্বংসশীল না। 1 নাম্বার হলো যার মধ্যে ঈমান আছে, 2 নাম্বার হলো যার মধ্যে সৎকর্ম আছে, 3 নাম্বার হলো যারা সৎ কাজের আদেশ করে, 4 নাম্বার অসৎ কাজের বাধা দেয়। এরা ধ্বংসশীল না, এরা সফল কাম হবে। এই জন্য সন্তানকেও শিক্ষা দিবা, সন্তান সৎ কাজের আদেশ করবা, কোন জায়গায় যদি অসৎ কাজ বেইনসাফি হয় বাধা দিবা, সন্তানদেরকে শিক্ষা দিবেন। এই যে আমাদের সমাজে কিছুদিন আগে জ্বলন্ত প্রমাণ, এই যে শরীফ উসমান বিন হাদি ইনসাফের জন্য বেচারা কথা বলতে বলতে, লড়াই করতে করতে শাহাদত বরণ করে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। জুড়ে বলেন ঠিক না বেটি? এই শহীদানের জন্য আমাদেরকে দোয়া করা দরকার, সন্তানকে শিক্ষা দেওয়া দরকার। অনেকে বিভিন্ন কথা বলতে পারে, বিভিন্ন মেন্টালিটির মানুষ বিভিন্ন ভাবে এটারে এক্সপ্লেনেশন করতে পারে, ব্যাখ্যা করতে পারে, বাট তার কথাবার্তা শুনলে দেখবেন তার কথার মধ্যে দেশপ্রেম ছিল, ইমানের প্রেম ছিল। সে বলে গেছে আমি ইনসাফের কথা বলে যাব,
আমি যদি মারা যাই, আমার সন্তানকে বলে গেছে, আমার পরিবারকে, আমার সন্তানকে যেন তারা শিক্ষা দেয়, সে ইনসাফের কথা বলে, সে যেন ইনসাফের কথা বলে, ইনসাফের বাণী শিক্ষা দেয়। এটা এইরকম ভাবে যেন আমার সন্তানকে গড়ে তোলা হয়। এই জন্য আমাদের সন্তানকেও আমরা এইভাবে গড়ে তোলা দরকার, যে সন্তান সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ হইলে বাধা দিবা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। ওয়াসবির আলা মা আসাবাক। আর এই সমস্ত সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে বাধা দিতে গেলেই মুসিবত আইব। কি আইব? মুসিবত আইব। আর এই মুসিবতের কালে সবুর, ধৈর্য ধারণ করা লাগবে। কি ইখতিয়ার করা লাগবে? সবুর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। এটা হলো প্রায় 6 নাম্বার গুণ। সময় প্রায় শেষ, আরো 3-4টা আছে, ইনশাআল্লাহ নেক্সট টাইম বলবো। এই গুণগুলো আমাদের জন্য অর্জন করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে অর্জন করতে পারি, আমাদের সন্তানদেরকে যাতে শিক্ষা দিতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।